আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধে অচল শ্রীভূমি, চলল না গাড়ির চাকা, বন্ধ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আলগাপুরে 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের অগপতে যোগদান। অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগে আন্দোলনে মহিলারা। হাইলাকান্দির গ্রাম পঞ্চায়েত এলাকা যেন এখন উন্নয়নহীনতার প্রতীক। 10টি ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ বন্ধের প্রভাব শ্রীভূমি জেলায় ব্যাপক রূপ পরিলক্ষিত হয়েছে। সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী ও দেশ বিরোধী কর্পোরেট নীতিসমূহের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলো যৌথভাবে সংগঠনগুলো প্রতিবাদ সাব্যস্ত করে। দেখতে পারবেন বন্ধের সমর্থনে এগিয়ে এসে মোটর চালক সংস্থা সহ ব্যবসায়ীরা এগিয়ে এসে এই বন্ধের মাধ্যমে সমর্থন জানায়। এই বন্ধের মাধ্যমে তারা শ্রমিক বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করেন। কর্পোরেট পুঁজিপন্থী সংস্থার স্বার্থ রক্ষা সরকারের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে বন্ধের সমর্থনে রাস্তায় বেরিয়ে আসেন শ্রমিক সংগঠনের সদস্যরা। রাস্তাঘাটে সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ায় দোকানপাট, বাজার, পরিবহনে ব্যাপক প্রভাব পড়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। 2019 মোটর একটা আইন রেখেছে সরকারে, এই আইন আমরা মানছি না, মানবো না। আর ওই যে মোটর একটা হিট অ্যান্ড রাইট 2106 দ্বারা আইন, এটা আমরা মানছি না। এই আইন যাতে বাতিল করে সরকারে, নাইলে আমরা ওই কিছু কালের ধর্মঘট করবো। আজকে যে মানে একটা সরকার নতুন আইন করছে, এই আইনটা যাতে বাতিল হয়। আর এবং হিট অ্যান্ড রানে 106 দ্বারা বাতিল করবার লিগে আমরা সরকারের মোট কয় দফা দাবি রয়েছে আপনাদের? মোট তো 17 দফা দাবি দেবো। বন্ধ হয়ে যদি আমরা 17 দফার দাবি সরকারের না মানি, আমরা ওই 30 টাকা লেগে টাকা বন্ধ রাখবো। আপনারা স্ট্রাইক, আমরা স্ট্রাইক তো সব সংগঠনে আমরা সাহায্য করছে। ওই তো শুধু করে গাড়ি চলেন না, দুই একটা টুকটুক চলে, আর সব আমরা বন্ধ। যেগুলো প্যাসেঞ্জার ক্যারিং গাড়ি সব বন্ধ, ট্রাক, বাস সব বন্ধ। মুখ্য উদ্দেশ্য হলো যে কেন্দ্রীয় সরকার যে হিট অ্যান্ড রান যেটা আইন বের করেছেন, যে অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারের 10 লাখ টাকা জরিমানা বা 10 বছরের জেল, এটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। কারণ আমাদের কাছে যদি 10 লাখ টাকা, এতগুলো টাকা যদি আমার কাছে থাকতো, তো আমরা অন্য গাড়ি চালানোর জন্য কেন আসতাম? আমরা অনেক ব্যবসা করে আছি, যে কোনো একটা ব্যবসা করে নিতে পারতাম। আমাদের কাছে টাকা নেই বলে তো আমরা গাড়ি চালাচ্ছি। গাড়ি চালিয়ে একটা ড্রাইভার কত পায়? 2 থেকে 500 টাকা পায়, তো 10 লাখ টাকা কোথা থেকে দেবে? এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। আমি কেন্দ্র সরকারের কাছে রিকোয়েস্ট করবো যাতে এই আইনকে বাতিল করা হয়। সবাই মানছে, আমাদের সঙ্গে অটো অ্যাসোসিয়েশন আছে, টুকটুকি আছে, ট্রাক অ্যাসোসিয়েশন আছে, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে, সবাই মানছে। আপনারাই দেখতে পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া চলছে না। আমাদের সঙ্গে আছে সব শ্রমিক সংগঠন আছে। আপনারা অবগত যে আজকে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মচারী ফেডারেশন সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত যে শ্রমিকদের দীর্ঘদিনের রক্ত এবং যে 29টি শ্রমিক স্বার্থ রক্ষাকারী আইন গৃহীত হয়েছিল, বর্তমান সরকার তাকে বাতিল করেছে এবং শ্রমিক স্বার্থ বিরোধী 4টি শ্রম কোড এনেছে, যার ফলে যখন তখন ছাঁটাই করা যাবে, হায়ার অ্যান্ড ফায়ার সার্ভিস কার্যকরী করা যাবে এবং আগামী দিনে কোনো পেনশন তারা দেবে না। অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রকৃত হিতাধিকারীদের বাদ দেওয়ায় সৈয়দ বন্দে তীব্র প্রতিক্রিয়া। অরুণোদয় 3.0 প্রকল্পে প্রকৃত হিতাধিকারীর নাম কর্তনের অভিযোগ তুলে হাইলাকান্দি জেলার সৈয়দবন্দ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার শতাধিক মহিলারা। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। অভিযোগ,
প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যা এই প্রকল্পে দুর্নীতির ইঙ্গিত বহন করে। বিক্ষোভকারী মহিলারা জানান, তারা বিগত দিনে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন, কিন্তু গত 2 মাস থেকে তারা এই অর্থ পাচ্ছেন না। হঠাৎ করেই তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিধবা, ডিভোর্সি, বিশেষভাবে সক্ষম এবং একক মহিলারা, যারা প্রকৃতপক্ষে অরুণোদয় প্রকল্পের প্রাপ্য। প্রতিবাদ স্থলে মহিলারা অরুণোদয় নিয়ে ছিনিবিনি খেলা চলবে না এবং প্রাপ্য অরুণোদয় দিতে হবে স্লোগান দিয়ে গোটা এলাকা মুখর করে তোলেন। যারা প্রকৃত হিতাধিকারী তাদের নাম বাদ দিয়ে প্রকল্পকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন প্রতিবাদকারীরা। বিক্ষোভের শেষে মহিলারা একটি স্মারকলিপি জেলা আয়ুক্তের নিকট পেশ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হিতাধিকারীদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে সৈয়দবন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত হিতাধিকারীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আমরা তো সর্বপ্রথম থেকে অরুণোদয় খাইয়া ইয়ার, আর এখন বিগত 2 মাস থেকে আমরা অরুণোদয় খাইয়ার না। আমরা ইনো যতজন মানুষ আছি, আমরা সব বিধবা বেটিন বা ডাইভোর্স বেটিন বা বিকলাঙ্গ মানুষ, আমরা কেউ এখন ফাইয়ার না। এখন আমরা সবে অরুণোদয় আমরা খাওয়া লাগবো, ফাইতাম ওখানে আমরা দাবি জানাই। ডিসি স্যারের কাছে ওখানে আমরা দাবি জানাই। আর আমরা যেন অরুণোদয় ছাড়া আমরা তো বহুত কষ্ট, আর আমরা এগুন ফাইয়া বাক্কা সুবিধা হয়েছি, আমরা সবে ফাইয়া যাই। আর আমরা সব মানে অভাবী মানুষ, আমরা সব ফাউনি যোগ্য মানুষ, আমরা ওরা ফাইয়ার না। ওখানে ডিসি স্যারের কাছে দাবি জানাই। আগে আগে তুমি ফাইতাই নি? আগে আমরা সবে ফাইতাম, এখন ফাইন না নি? এখন আমরা ফাইয়ার না। 9-10 বছর ইয়া হয়েছে, আমি কোনো টাকা পয়সা কিছু খাই না। আমি খুব বিপদী মানুষ, কষ্ট মষ্ট করে খাই। তোমার ছেলে জনে সিন্ডিকেট আর জামাই মাথা খারাপ পাগল। আমি তো মানে বিগত 2 মাস থেকে অরুণোদয় ফাইয়ার না, মানে বহুত আগ থেকে অরুণোদয় ফাইয়া দিছি। মানে 2 মাস থেকে অরুণোদয় ফাইয়ার না। আমি ওর টাকার সাহায্যে মানে আমি পড়াশোনা করি, কারণ আমি তো যখন আমি খাস কাম তো কিছু করতে পারতাম না। কারণ সরকার থেকে ফেসিলিটি হ্যান্ডিক্যাপ্ট রাখ, ওর টাকার সাহায্যে আমি পড়াশোনা করি। আপনারা বলছেন আমি এখন এই টাকা যদি না পাই তাহলে আমি মানে কিলা পড়াশোনা করতাম বা কিলা বা পড়াশোনা করতে হলে একটা পয়সা লাগে না। এখন সব ভেরিফাই করিয়া জিপির স্টাফ দিয়া হোক আর যেভাবে হোক ভেরিফাই করিয়া দেখুন, যদি কেউ মানে ডুপ্লিকেট কোনো বেনিফিশিয়ারি থাকে, যদি তার উপযুক্ত সাজা দেওয়া হোক। এটার লাগে আমরা কোনো মানে বাধা বিঘ্ন কেউ দেন না। এখন আজকের দিনে দেখুন, আমি হইলাম যে সৈয়দবন জিপির 3 নম্বর গ্রুপের পঞ্চায়েতের প্রতিনিধি। আর আমারে মানে বিশেষ করে আমার ওয়ার্ডর বা বিলের সৈয়দবন পার্ট 1-এর মানুষ আসুন, 2-ও আসুন, 3-ও আসুন, সবে গিয়া আমারে প্রেশার দিছেন যে সব জায়গাত শুনি খালি অরুণোদয় ফর্ম দেব, আমরা ফর্ম পাই না। কারণটা কিটা? আমি বাদে কিছু জিনিস খবর লইয়া দেখলাম যে না, এটা তো এখন সিস্টেম এইরকম নাই। যেন সিএম স্যারে যেভাবে কইছিলা, এই সিস্টেমের মাধ্যমে গিয়া এখন দেখা গেছে যে প্রত্যেক MLAর আন্ডারে, প্রত্যেক এরিয়ার MLAর আন্ডারে ফর্মটা দেওয়া হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখন আমরা জানি না কি কারণে আমরা MLA স্যারে ফর্ম আনছই, আনার পরে যেন আমার এলাকাত উপযুক্ত হিতাধিকারী যে আছে, উপযুক্ত বিধবা বেটিন যারা আছে, এরার কাছে এখনও পর্যন্ত কোনো একটা ফর্ম ইয়া আসিছে না। না আসার কারণে তারা আমারে গিয়া কইছেন বলে সবে খালি অরুণোদয় ফর্ম দিতরা, আমরা ফর্ম পাই না। কারণ কিটা? বাদে জিপিত ভেরিফিকেশন আইসি, আবার পরে তারা সবরে ভেরিফিকেশন করি। আজকে আমরা জিপিত তো মানে তারা রাতে তারা নিজে তুলিয়া অ্যাপ্লিকেশন দিয়েছেন জিপি সেক্রেটারির কাছে। দেওয়ার পরে জিপি সেক্রেটারি তারা এও কথা কইছেন বলে আমরা ভেরিফিকেশন করিয়া তোমাদের সবরে দিয়া দিছি। এখান থেকে ভেরিফিকেশন সবরে টিকাই আমরা দিছি। এখন ফর্ম পাওয়ার দায়িত্ব এখানে আমরা কাছে কিছু আইসে না, আমরা কইতে পারতাম না। তুমি যেন ডিসি স্যারের লগে যোগাযোগ করো। আমরা এখন খবর লইয়া দেখছি যে সব MLAর আন্ডারে ফর্মটা গেছে, MLA খারে দিছে নিকান আমরা জানিয়েন না। এলে উপযুক্ত হিতাধিকারী যে তারা যারা আছে, তারা কোন কারণে ফর্মটা পাইলা না, ও জিনিসটা আমরা জবাবটা চাই। আর যে তারা যদি ডুপ্লিকেট বেনিফিশিয়ারি হয়ে থাকে, ডুপ্লিকেট যদি কোনো মানুষ থাকে, অন্য কেউ যদি জামাইলা থাকে, এটা তো মানে আপনারা দেখলে বুঝবা সবর প্রুফ আছে লগে। উন্নয়ন যেন নিষিদ্ধ ঘোষিত শব্দ। হাইলাকান্দির 3 জিপি যেন উন্নয়ন বিমুখ দ্বীপ। রাস্তাঘাট, ইন্টারনেট পরিষেবা, বিশুদ্ধ পানীয়, অসংখ্য সমস্যায় জর্জরিত জনজীবন। বিধায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ল ধলছড়া, লালছড়া ও লালাছড়া বার্নারপুর। হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া, লালছড়া আর লালাছড়া বার্নারপুর গ্রাম পঞ্চায়েত এলাকা যেন এখন উন্নয়নহীনতার প্রতীক। যেন স্থানীয় বিধায়ক এবং জেলা প্রশাসনের কাছে এই অঞ্চলের মানুষ বেঁচে আছেন বলেও কোনো খবর নেই।
বরং প্রশ্ন উঠে গেছে এই এলাকাগুলো কি আদৌ অসমের অংশ? রাস্তাঘাটের বেহাল দশা বৃষ্টিতে পরিণত হয় কর্দমাক্ত ধ্বংসস্তূপে। বিদ্যুৎ আসে যায় যেমন খুশি, আর বৈদ্যুতিক লাইন চলে বাঁশ ঠেকিয়ে। মৃত্যু যেন এখানে প্রতিদিন অপেক্ষা করে। ইন্টারনেট সে তো যেন স্বপ্নের মতো, আর মোবাইল নেটওয়ার্কের জন্য বাঁশ বেয়ে মোবাইল ঝুলিয়ে ধরতে হয় আকাশে। স্বাস্থ্যকেন্দ্র নেই, বিশুদ্ধ পানীয় জল নেই, পাকা ঘর নেই। কোনো উন্নয়নের গল্প বলবে এই অঞ্চল? আর এই চরম দুর্দশার জন্য একটাই লক্ষ্য, বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। বুধবার 3 জিপির মানুষ একত্রিত হয়ে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েছেন। রাস্তা জুড়ে স্লোগান, মুর্দাবাদ উন্নয়নের প্রহসন, ঘুম ভাঙাও বিধায়ক, বঞ্চনার শেষ দেখতে চাই। তারা প্রশ্ন তুলেছেন, বারবার ভোট দিয়ে কি পেল জনগণ? প্রতিশ্রুতির পাহাড় আর মাঠে উন্নয়নের মরুভূমি। এবং আজ জনগণ হুঁশিয়ারি দিয়েছে, যদি অবিলম্বে এই অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে না আনা হয় তবে গোটা এলাকা জুড়ে গর্জে উঠবে বৃহত্তর জন আন্দোলন। এই প্রতিবাদ শুধু সড়কে নেমে স্লোগান দেওয়া নয়, এটা বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এটা অধিকার ছিনিয়ে নেওয়ার যাত্রা। তারা সরাসরি বিধায়ক সুজাম উদ্দিন লস্করের ব্যর্থতা এবং প্রশাসনের উদাসীনতাকে কাঠগড়ায় তুলেছেন। প্রতিবাদীরা হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যা সমাধানে পদক্ষেপ না নিলে গড়ে উঠবে আরও বৃহত্তর গণ আন্দোলন। আমাদের জিপিতে জীবিকা সঙ্গে আমাদের জিওটেক করেছিল, কিন্তু এই যে জিওটেকটা সব ভুয়া, কোনো কিছু কামে লাগে নাই। কিসের জন্য জিওটেক? ঘর পিএমওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে জিওটেক করেছিল, সেটা আমরা চাই যে আবার জিওটেক হোক। আমরা জিওটেক সুন্দরভাবে আমাদের গ্রামগঞ্জে যে ঘরগুলো আছে সব আবার জিওটেক হয়ে আবার জিওটেক মানুষের ঘরটা পাও। এর বাদে আমাদের পিএইচই আছে, কিন্তু জল নাই। পিএইচই সব পাইপ সাইপ ফাটা, কোনো কাজ কাম নাই, জল দেয় না। এইগুলো সমস্যা আমাদের সব সমাধান হতে লাগে। আর অন্য যে রাস্তার গ্রামের গঞ্জে যে রাস্তাগুলো আছে এইগুলো হোক, কালভার্ট আছে এইগুলো হতে লাগবে। আমাদের এইগুলাই সমস্যা, আর এইটাই আমাদের কথা আছে। এখানে স্থানীয় এমএলএ আমাদের যে সুজাম উদ্দিন এমএলএ ছিলেন, নজর দিনে উনার কোনো জাতি এগুলো এইদিকে উনি ভুলে গেছেন, আমাদের দিক উনি ভুলে গেছেন, আমাদেরকে উনি ভুলে গেছেন। আমাদের এই যে ডিলিমিশন হওয়ার পরে আমাদেরকে কোনো কাজে আমাদের কোনো ডিমান্ড দাম থাকে না, গেলে উনাদের কাছে কোনো ইয়ে পাওয়া যায় না, ছাড়া পাওয়া যায় না। ব্যর্থ তো পুরা ব্যর্থ। ইলেকশনের সময় এলে সবে দল আসে। এবার তো এবার পঞ্চায়েতে উনি আসেন না, এখানে উনা তো সাইড কাটে নিয়ে গেছে, উনি আর আসে কি করবেন? অনেক বেলা আমাদের যে রাস্তাঘাটে যে মানে কোনো একটা বেমার মানুষকে নিয়ে যদি অ্যাম্বুলেন্স নিয়ে যান তাহলে রাস্তায় মারা যাবে, এইরকম সমস্যা হয়েছে আমাদের এখানে। আমাদের এই জায়গার মধ্যে অনেক সরকারের যেটা বঞ্চিত আছে, এখন আমরা এটা নিয়ে আন্দোলন করব। আমাদের 3 জিপি লালাচড়া বন্যালপুর জিপি যেটা টি গার্ডেন এরিয়া হয়, আর এটা আপনার লালচড়া জিপি এবং দলচড়া জিপি, এই 3টা জিপির মধ্যে অনেক বঞ্চিত আছে। আর আপনার এই বরঞ্চড়া আর দলচড়া যেটা জেলা পরিষদ এরিয়া আছে, ফার্স্ট টাইম এখানের মধ্যে আমাদের হাই সেকেন্ডারি স্কুল তো টোটালি নাই। এখান থেকে আমরা মেয়েরা স্টুডেন্টরা কমসে কম 80 কিলোমিটার রান করতে হয়। গ্রাম থেকে আপনার 10-15 কিলোমিটার রান করতে হয়। এখান থেকে রান করে লালাবাজারে যেতে হয় এবং কাটলিচড়াতে যেতে হয় এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যেতে হয়। কিন্তু আমাদের এখানে সরকার সব কিছু দিচ্ছে, কিন্তু এরা এই জায়গার যে বিধায়ক আছে, আপনি কেমনে আমি জানি না, বিধায়ক তো তাই হয়ে গেছেন, আমরাও বানাইছি তানে, কিন্তু আমরা এটা ভুল হয়েছে যে এই আমরা এরিয়াটার মধ্যে অনেক চিজ আমাদের বঞ্চিত রয়ে গেছে। এটার মধ্যে আমাদের 1 নম্বর হইলো আমাদের যে কোন জিনিস বলবো আপনাকে, প্রথমে ফার্স্ট হলো আমাদের গ্রামের রোডের ব্যাপার নিয়ে, 2 নম্বর আমরা মেইন হাইওয়ে যেটা রোড আছে এটা নিয়ে, 3 নম্বর হইলো আমাদের এডুকেশন নিয়ে, 4 নম্বর হইলো আমাদের অঙ্গনবাড়ি নিয়ে, 5 নম্বর হইলো আমাদের এই আপনার এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। আপনার এগুলা অনেক পিএইচই ডিপার্টমেন্ট নিয়েও আছে, অনেক আমি কি বলবো মানে অনেক ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে এরিয়ার মধ্যে বঞ্চিত হয়ে গেছে। কিন্তু এখন আমরা বলছি যে 3 জিপির পঞ্চায়েত, এখন আমরা পাবলিককে যে অত রোদ্রের মধ্যে আমাদের ইলেকট্রিসিটিও প্রবলেম আছে, যে বছরের মধ্যে আপনার কমসে কম 1-2 জন মানুষ মারা যায় প্রত্যেক গ্রামে। এটার মধ্যে আপনার সবচেয়ে কথা হয়েছে যে আপনার বাঁশের খুঁটি দিয়া ওরা মানে কারেন্ট পুরা মানে ঘরে ঘরে কানেকশন দিয়েছে, কোনো জায়গা মিটারে নাই, ডাইরেক্ট এমনি লাইন ঢুকাই দিছে, কিন্তু তার বিল হইতেছে। এটা ডিপার্টমেন্টে এবং কন্ট্রাক্টরে করেছে, কিন্তু আমরা তো অনেক মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু আমরা এখানে কিছু হয় না। যেহেতু মনে করেন যে ডিপার্টমেন্ট যে অফিসারগুলো আছে, যদি আপনার মন থেকে ভালো হয় না, তাহলে যেতেই আপনি কমপ্লেন দেন, তাহলে কোনো কমপ্লেনে অ্যাকশন হয় না। কিন্তু এখন আমি সব জেনেছি যে এখন যে চিফ মিনিস্টার হয়েছেন,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি কমসে কম ভিজিলেন্স পার্টি আপনার ভিজিলেন্স এই জায়গার মধ্যে যদি এসে যদি আপনার ইনকোয়ারি হয় তাহলে ভালো হইতো। আপনার কাছে দাবি এটাই যে আমরা অনেক সব জিনিসের মধ্যে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 86380484559,
আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বোর্ড গঠনের আগেই আলগাপুরে রাজনৈতিক চমক, 3 এপি সদস্যের অগপতে যোগদান। আসন্ন বোর্ড গঠনের আগেই আলগাপুর ব্লকে দেখা গেল এক বড়সড় রাজনৈতিক পালাবদল। ব্লকের 3 জন প্রভাবশালী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন অসম গণ পরিষদ দলে, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। অগপতে যোগদান করা 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হলেন আলগাপুর মোহনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আফরোজা ফারহাজ লস্কর, ভাটিরকোপা গাঁও পঞ্চায়েত সদস্য ইমরানা বেগম লস্কর, নিমাই চাঁদপুর গাঁও পঞ্চায়েত সদস্য রুমানা বেগম মজুমদার। স্থানীয় অগপ নেতৃত্বের উপস্থিতিতে তাদের গলায় দলীয় গামছা দেওয়া হয়। তাদের যোগদানের পরেই অগপ শিবিরে স্পষ্টই উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন এই যোগদান শুধু সংখ্যাগত দিক থেকে নয়, ব্লক পর্যায়ের পঞ্চায়েত রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন বোর্ড গঠনে নিজেদের অবস্থান মজবুত করতে আগেই প্রস্তুতি শুরু করেছে অগপ এবং বিজেপি। আর এই 3 সদস্যের যোগদানের ফলে ব্লক স্তরে দলের ঘাঁটি আরও শক্তিশালী হবে। এমনকি অগপ এবং বিজেপি মিলে বোর্ড গঠনের প্রবল সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড়বুইয়ার রিপোর্ট। বিগত যে 2025 সালে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে ইমরানা বেগম লস্কর মহাশয়া বাটিকুপা জিপি থেকে নির্বাচিত হয়েছেন এবং নিমাইসানপুর জিপি থেকে রুমানা বেগম মজুমদার নির্বাচিত হয়েছেন এবং আলগাপুর মোহনপুর জিপি থেকে আফরোজা ফারহাজ লস্কর মহাশয়া। 3 জন আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত 3 জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ওনারা আজকে অসম গণ পরিষদ দলে সদস্য ভর্তির জন্য আবেদন করেছেন। তৎসঙ্গে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডটা সুষ্ঠু এবং সুন্দরভাবে মিত্রতার ভিত্তিতে কীভাবে গঠন করা যায় সেটার জন্য ওনারা আবেদন করেছেন। মানুষের উন্নয়নের স্বার্থে এবং আলগাপুর একটি দুর্নীতিমুক্ত ব্লক করতে ওনারা যে এসে অসম গণ পরিষদ দলে যোগদান করেছেন, যার জন্য ওনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ওনাদের মাধ্যমে অত্র এলাকার জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আলগাপুর ব্লক দুর্নীতিমুক্ত একটি ব্লক গঠন হবে এবং কংগ্রেসি মন্ডলারকে একটা বাক দিতে দেওয়া। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির বরিষ্ঠ নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা এসেছে, সেটা ডাইরেক্ট আজকে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। প্রায় 3,85,000 টাকা 85,000 টাকা প্রদান করা হয়। সেই পয়সা একজন মানুষ উপযুক্তকে ঘর বানিয়ে সে টাকার ব্যবস্থা করা হচ্ছে। কংগ্রেস আমলে সেটা ব্যবস্থা ছিল না এবং সেই পয়সাটাও বেনিফিশিয়ারি ডাইরেক্ট অ্যাকাউন্টে আসতেছে। আজকে স্বচ্ছতা আনার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে অনেক চেষ্টা নিয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে দেখবেন আপনারা প্রায় প্রত্যেকটি জিপিতে অনেকগুলা স্কিম, আজকে মিত্রতার ভিত্তিতে ওনারা বোর্ড গঠন করতে কেন ইচ্ছুক? আজকে দেখবেন আপনারা অনেকগুলা জিপিতে প্রায় স্কিম 45, 60, 70% এরকম পেন্ডিং পড়ে গেছে। 2-3 বছর ভিতরে স্কিমটা ফাইনাল ইমপ্লিমেন্টেশন হয় নাই। আমার বিশ্বাস আমাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই ব্লকগুলার গ্রামীণ মানুষের রাস্তাঘাট হোক, পানীয় জলের সমস্যা হোক, এগুলো অত্যন্ত ত্বরান্বিত হবে এবং আমরা নিশ্চিতভাবে আজকে একটি কথা বলে দিই, আমাদের মিত্র দলের ভারতীয় জনতা পার্টি আমরা প্রায় ভারতীয় জনতা পার্টি এবং অসম গণ পরিষদ দল মিলে প্রায় আমাদের আলগাপুর বোর্ড গঠন করা প্রায় সদস্য এবং সদস্য সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সেই বোর্ড গঠন হয়ে যাবে। আমরা সেই বোর্ড গঠন করার পরে গ্রামের মানুষের উন্নতির প্রকল্পে
আমরা আমাদের দলের পক্ষ থেকে সেটা থাকবে সচেষ্ট এবং আমরা মাননীয় হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীকে আলগাপুর ব্লকে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে ওনারা অবহিত করবেন এবং আমার বিশ্বাস আলগাপুর ব্লক এলাকায় উন্নয়ন পূর্ণ গতিতে ত্বরান্বিত হবে। এবং আমরা চাই, কারণ হাইলাকান্দির পরিবর্তন যতটুকু পরিবর্তন আপনারা দেখবেন অসম গণপরিষদ দলের এবং ভারতীয় জনতা পার্টির যে মিত্রতার সরকার আসার পরে সেটা হয়েছে। কারণ আগে যতটা প্রকল্প ছিল পঞ্চায়েতের সব ছিল ক্যাশ প্রকল্প, মন্ডল শাসনদলের মাধ্যমে আত্মসাতের প্রকল্প, এখন আর সেইগুলো নাই। কারণ প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকাল যতটি প্রকল্প হাতে নিয়েছেন প্রত্যেকটি প্রকল্প বেনিফিশিয়ারিরা ডাইরেক্টলি পাচ্ছে। সেই সত্যতাকে বিচার করে ওনারা যে পঞ্চায়েত সদস্যগণ আমাদের দলে এসে জয়েনিং করেছেন, যার জন্য আমার বিশ্বাস ওনাদেরও সেই স্বচ্ছ ভাবমূর্তি আছে যে মানুষের কাজ করার জন্য। সুতরাং ওনাদের নেতৃত্বে প্রত্যেকটি জিপি ওয়াইজে, প্রত্যেকটি ওনাদের আঞ্চলিক এলাকা ওয়াইজে ভালো এবং গ্রামীণ প্রকল্পগুলা সুষ্ঠু এবং স্বচ্ছ পরিচালনা হবে, সেই আশা আমি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।